নমস্কার, হাজির হলাম নতুন ভিডিও নিয়ে। আজকে মূলত ভিডিওটাই দেখবেন কিভাবে তালের পাল্প বা রস কিভাবে বের করা হয়, সেই জিনিসটাই মূলত দেখাবো। সুন্দর একটা গাছ পাকা তাল নিয়ে নিয়েছি, একদম গাছ পাকা তাল। এবার দেখে নেওয়া যাক এই তালের উপরের যে ছোকলাটা, সেই ছোকলাটা ভালোভাবে উঠিয়ে নিচ্ছি। তাল দেখতেও যেরকম সুন্দর এবং তালের রেসিপি খেতেও খুব সুন্দর। বিভিন্ন ধরনের তালের রেসিপি তৈরি করা হয়। এখনকার ঝিবৌরা অতটা জানে না। আগে মা ঠাকুমাদের দেখতাম পিঠের দিনে পিঠে, ভাদ্র মাসে তালের বিভিন্ন রকম রেসিপি তৈরি করতো। এখন তো নামমাত্র, কারণ নিয়ম রক্ষার্থে যতটুকু করা হয়। অবশ্য এখনকার বউরা এতটা জানেও না এবং শিখতেও চায় না। আর যেহেতু এগুলোতে খাটনি বেশি, কেন রেডিমেড সব কিছু পাওয়া যায়। তালটা বেশ সুন্দর এবং তিনখানা বীজ হয়েছে। তালটা দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর। তালটা যখন কিনবেন তখন একটু তালটা ভালোভাবে দেখে নিয়ে কিনবেন, যাতে মজা মজা হয় এবং সেন্টটা যাতে ভালো আসে। এখন এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব, মিনিমাম আধা ঘন্টা, 30 মিনিটের জন্য রেখে দিয়েছি। 30 মিনিট হয়েছে। এবার ঢাকনাটা উঠিয়ে নিলাম এবং এই বীজগুলোকে এবার এক এক করে নামিয়ে নিব জল থেকে। এই জলটার কোনো কাজে লাগবে না, এই জলটাকে ফেলে দেওয়া হবে, কারণ এই জলটা একদম তিতকুটি এবং তিতে তিতে ভাব। কারণ তাল খেতে যেরকম সুন্দর, তৈরি করতে বিশাল একটা ঝামেলার ব্যাপার। ভালোভাবে পরিষ্কার করে এবং আঁশগুলো ভালোভাবে ছাড়িয়ে না নিলে বিপদ। কারণ একটা আঁশ যদি পেটের ভিতরে যায় তাহলে পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে তালের বীজ থেকে তালের রসগুলো বের করে নিতে হচ্ছে। আমি এই পদ্ধতিতে তৈরি করছি। আপনারা ইচ্ছা করলে আপনাদের সুবিধা মতো যেভাবে সুবিধা হয় সেইভাবে তালের রসগুলোকে বের করে নেবেন। যতটা পারবেন একদম ভালোভাবে চিপে রসগুলোকে বের করে নেবেন। তালটা সুন্দর, রসও বেশ ভালোই সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর। তালের বিভিন্ন উপকরণ তৈরি হয়। তালের পিঠে, বিভিন্ন ধরনের তালের পাটিসাপটা, তালের বড়া, দুধ দিয়ে ক্ষীরের মতো জাল দিয়ে, সেটাও খেতে খুব সুন্দর। এবার এটাকে ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেওয়া হচ্ছে। ওই যে আগেই বললাম, যাতে কোনো রকম কোনো আঁশ এই তালের মধ্যে না থাকে। সুন্দর এইভাবে ছেঁকে নেওয়া হচ্ছে। একটা আঁশও যাতে তালের মধ্যে না থাকে সেই হিসাবে খুব যত্ন করে এই কাজটা করতে হয়। এবার আরেকটা পাত্রে একটা কাপড় দিয়ে
এইভাবে এই তালের পাল্প বা রস যেটাই বলেন না কেন ঢেলে নেওয়া হচ্ছে। এবার এটাকে ভালোভাবে বেঁধে, মানে ঝরা দেওয়া যাকে বলে আর কি, তালের ভিতরে, এই তালের রসের ভিতরে যে জলটা ছিল তিতকুটি জল, সেই জলটাকে বের করে নিতে হয়। আমি মিনিমাম 4 ঘন্টা এভাবে বেঁধে রেখেছিলাম। জলটা একদম নিংড়ে নেওয়া হয়েছে, কারণ এই জলটা থাকলে আপনি তালটা খেতে পারবেন না, তিতকুটি তিতকুটি ভাব আসবে। একদম খুব তিতো এই তালের রসটা। যতভাবে একদম ভালোভাবে যতটা জলটা নিংড়ে নেবেন তত খেতে ভালো হবে। এবার আরেকটা বাটিতে এই তালের পাল্প কিংবা রসটা বের করে নিচ্ছি। আপনারা যে কোনো আইটেমের যে কোনো রেসিপি তৈরি করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে, তাল থেকে কিভাবে তালের রস কিংবা পাল্প বের করা হয়, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। এবং পরবর্তী সময়ে এই তালের রস দিয়ে বিভিন্ন রকম পিঠা তৈরি করবেন। নমস্কার।